বাপরে, আজকে কত মশলাপাতি নিয়ে হাজির তুমি। আজকে কি রান্না? আজকে আবার টকাটকদার ফিউশন ফুড। আগের ফিউশনটা ভালো ছিল। তো আমি ওই জন্য এক্সপেকটেশন হাই। তো আগে আমরা ইন্ডিয়ার কলকাতা ঘুরেছি, আজকে আমি মুম্বাইয়ের স্ট্রিট ফুডকে নিয়ে আসবো ক্যালিফোর্নিয়ার ফিউশনের সাথে খেলা করতে। তো তাই ভনিতা না করে নামটা হচ্ছে পাও ভাজি স্টাইল স্লপি জো। কথা হচ্ছে স্লপি জোটা কি? কখনো আমিও যে বহুদিন থেকে নাম শুনেছি তা নয়, আমিও এদেশে আসার পরেই জানতে পেরেছি। আমাদের একটা হয় না কিমা পাও, এদেশে সেই কিমা পাওটা এর স্লপি জো নিয়ে অনেক ইতিহাস আছে। হ্যাঁ, কেউ বলে ওটা ফ্লোরিডাতে হয়েছে, কেউ বলে অন্য স্টেটে হয়েছে। বেসিক ফান্ডা হচ্ছে ওরা মিটকে একটু জো নামে নাকি একজন কুক ছিল, সে রান্না করার সময় বেশি সস দিয়ে ফেলেছিল। লটপট টাইপের একটা, ওটা খুব পছন্দ, লটপট। হ্যাঁ, লটপট টাইপের ওই একটা মাংসের বানিয়েছিল। এদের তো সবকিছুই ঘোরাফেরা করে বার্গারের আশপাশে, তো বার্গারের প্যাটির জায়গায় ওই ওরকম কিমার যে জিনিসটা বানিয়েছিল সেটার নাম হচ্ছে স্লপি, এটা বানিয়েছিল, তাই ওটা হচ্ছে স্লপি জো বানিয়েছিল, তাই ওরকম একটা জিনিস হচ্ছে স্লপি জো। এবার আমি কি করব? আমি করব হচ্ছে প্রচুর মশলা। হ্যাঁ, মশলা তো আমার তো হচ্ছে সব থেকে বড় হলো আমচুরের কৌটো। হ্যাঁ, শোনো, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। তাই জন্য আজকে তোমাদের শুধু রান্নাটা শেখাবো না, তার সাথে একটা খুব ক্রিটিক্যাল মশলা শেখাবো, যেটা প্যাকেটে সারা জীবন করে এসছো, কিন্তু প্যাকেট ছাড়া করাই বেস্ট। পাও ভাজি স্টাইল আমি করবো এটাকে, মানে খেতে হবে পাও ভাজি কিন্তু হবে স্লপি জো। হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা, আবার চলে এসেছি ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে, আর হিমাদ্রির আরেকটা ফিউশন ফুড দেখতে। চলো দেখে নিই আজকে হিমাদ্রি কি কি নিয়ে আমাদের জন্য ওয়েট করছে। তো আজকে কিন্তু স্লপি জো বানালেও কোনো মিট ইউজ করছি না, আজকে হচ্ছে পিওর শাকাহারি খাবার। ঠাকুরের পুজো করতে করতে খেয়ে নিতে পারবে এরকম। পেঁয়াজ দিচ্ছ হিমাদ্রি? পেঁয়াজটা সবজির মধ্যেই পড়ে, বাজে কথা বলো না, অত কিছু ভাবলে হবে না। টাকাটাক স্টাইল পাও ভাজি স্লপি জোতে কিন্তু কোনো মিট থাকছে না। তো মিটের জায়গায় কি করব, সেম জিনিসটাকে আনার চেষ্টা করব সয়া গ্রানুলস গুলো দিয়ে। আর পাও ভাজি, তো পাও ভাজি যা যা থাকে, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম আর আলু অলরেডি সেদ্ধ বসে গেছে, সেদ্ধটাও হয়ে যাবে। কিন্তু আসল খেলা কিন্তু পাও ভাজির মশলা। তো আজকে আমরা ফার্স্ট শিখে নিই যে পাওভাজির মশলাটা কত তাড়াতাড়ি ফ্রম স্ক্র্যাচ বানানো যায়। একটা মশলা কিন্তু খুব ভালো কিনতে পাওয়া যায়, যদি একটু ঝাল হয়, কিন্তু আমি সারা জীবন পাওভাজি there is no shortcut to success না, তবে এটা সত্যি, মানে যদি বাচ্চাদেরকে যদি পাওভাজি খাওয়াতে চাও তাহলে কিন্তু পাওভাজি মশলাটা তৈরি করে নেওয়াই ভালো। আর তা না হলে তো কেনা পাওভাজি মশলা, আমার তো এভারেস্টের ভীষণই পছন্দ, খুবই ভালো টেস্ট। কিন্তু ওটাই যে অনেক সময় জিয়ান খেতে পারতো না, ছোটবেলায় ও পাওভাজি খেতে খুবই ভালোবাসে, কিন্তু তখন ওই মশলাটাকে একটুখানি বাড়িতে তৈরি করে নিলেই ভালো হয়। তো এখানে আছে তেজপাতা 3-4টে, 5টা ছোট এলাচ, গোটা 10 লবঙ্গ, দারচিনি, স্টার আনিস, আর বড় এলাচটাকে পুরোটা না দিয়ে তার শুধু বীজগুলোকে দেব, না হলে মনে হবে যে পান খাচ্ছ। এইবার এত কৌটো, হ্যাঁ, এইবার হচ্ছে বেস যেগুলো, তাতে তোমার মনে আছে আলুর তরকারিতে আমি একটা হিসেব দিয়েছিলাম, সেরকম প্রত্যেকটারই এরকম হিসেব থাকে। তো এখানটায় হিসেবটা খুব ইজি। মেজার খেলোয়াড় হচ্ছে ধনে। তো ধনে হচ্ছে 3 পোর্শন, 1 2 3। ধনে যদি হয় 3 পোর্শন, তাহলে জিরে হবে 1 পোর্শন, সেম 1 পোর্শন হচ্ছে মৌরি। ভেরি ইম্পর্টেন্ট, মিস করা চলবে না কিন্তু। গোটা গোলমরিচ ছোট চামচের 1 চামচ। গরম তাওয়ার মধ্যে টাকাটাক স্টাইল সব চলে গেল। কি যাবে এতে? আর যাবে হচ্ছে সল্ট, দিয়ে দিলাম
2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো চামচ, ব্ল্যাক সল্ট হাফ চামচ, আদা গুঁড়ো অলমোস্ট 1 চামচ, আরো বাকি আছে? হিং একটুখানি 1/4 চামচ, নাটমেগ, নাটমেগটা আমাদের গুঁড়ো, গুঁড়োটা দেওয়াই ভালো, ওই কন্ট্রোল থাকে, এই ধরো 1/4 চামচের মতো। এইবার হচ্ছে আসল খেলোয়াড়, মাই ফেভারিট, যেটা ছাড়া পৃথিবী চলে না, আমচুর হিমাদ্রির পৃথিবী চলে না। উঁচু উঁচু করে ছোট চামচে 1 চামচ। ব্যাস, তুমি মোটামুটি খেলাটাকে ধরে ফেলেছো, আর কিচ্ছু করার নেই। দারুণ গন্ধ বেরোচ্ছে, খুব ভালো গন্ধ বেরোচ্ছে, একদম পাওভাজি মশলারই গন্ধ বেরোচ্ছে, ভীষণ ভালো হচ্ছে। বম্বের রাস্তাতে ঘুরে বেড়াচ্ছি, জাস্ট এবার পাওভাজিটা নেবো, একটা লটপট ব্রেড দিয়ে মেরে দেবো। এই মশলাটাকে তুলে রাখি, অ্যাওয়ার্ড উইনিং মশলা। আবার অ্যাওয়ার্ড উইনিং। মানুষ নিজেকে নিয়ে যে কত গর্ব করতে পারে না, তোমার দেখে কাউকে শিখতে হয়। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কাটা হয়ে গেছে হিমাদ্রির। আর এবারে আরো কাঁচা লঙ্কা। হ্যাঁ, তেল দিয়েই করছো না বাটার দিয়ে করবে? না তেল না বাটার, তার জায়গায় আমাদের একটা এখানে দেশি ঘি পাওয়া যায়, যেটা দেশি ঘি? হ্যাঁ, মানে নামে ঘি কিন্তু বিদেশি ঘি বলো। হ্যাঁ, বিদেশি ঘি, না দেশি ঘি কেন? দেশি দেশি ঘি ঘি তার কারণ হচ্ছে লেখা আছে দেশি ঘি। লেখা আছে দেশি ঘি, কিন্তু অ্যাকচুয়ালি এটা বিদেশি ঘি, কারণ ঝর্ণার মতো গন্ধ তো নয়। হ্যাঁ, গন্ধ আছে, কিন্তু তুমি বলছো বটে, যথেষ্ট গন্ধ, কিন্তু তো সেইটা একটু দেব। আর মেজরলি তেলে পেঁয়াজ ক্যাপসিকাম মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার কড়াইশুঁটি, এবার টমেটো আর লঙ্কা একসাথে। একটা কালারফুল দেখতে লাগছে, দুর্দান্ত লাগছে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। খেতে এক ঘর হবে, এক ঘর, নাহলে পয়সা ফেরত। সল দিলাম যাতে টমেটোটা এবার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আর কিছু নয়, ধৈর্যর খেলা। আচ্ছা, মোটামুটি ভাজাভাজি হয়ে গেছে, এবার আস্তে করে মশলা পড়বে, মশলাটাকে দিয়ে কষাতে হবে, তাহলে মশলার টেস্টটা এর মধ্যে ঢুকবে। এবার গন্ধ পর্বত নিয়ে চলে আসছে। আরে এবার আসছে অ্যাওয়ার্ড উইনিং মশলা, কিন্তু ওরম ভাবেই সবসময় ধরে নিয়ে আসো কোলের মধ্যে। ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে, কিছু বলতে পারি। এবার বড় খেলোয়াড় নামছে মার্কেটে। এবার একটু মিষ্টি, এটা হলো আমাদের বাঙালিদের ইয়ে, কারণ পাওভাজিতে মনে হয় না কখনো মিষ্টি কেউ দেয়, তাহলে আমাদের নিজেদের টেস্টের মতো ব্যালেন্স করতে হবে তো। নুন মিষ্টি কথাটাই আছে, কখনো বলে না যে নুন নুন মিষ্টি ঠিক আছে, তো এই কথাটা এসছে কেন? তার কারণ হচ্ছে নুনকে অ্যাডজাস্ট করতে গেলে মিষ্টি লাগবে, যেরকম পিঠাকে অ্যাডজাস্ট করতে গেলে হিমাদ্রি লাগবে। একদম নয়, হিমাদ্রিকে সহ্য করতে গেলে পিঠাকে লাগবে। আর বয়সের সঙ্গে সঙ্গে আর পাচ্ছি না সহ্য করতে, অবশ্য ধৈর্য কমে যাচ্ছে। এবারে কি যতগুলো আলু সেদ্ধ করেছি অতগুলো আলু কিন্তু দিচ্ছি। এইবার হচ্ছে পুরো মুম্বাই স্টাইলে, স্টাইল হচ্ছে ইম্পর্টেন্ট, আমি বারবার বলেছি, রান্না কি করলে ইম্পর্টেন্ট না, কিন্তু তার হাঁড়ি এই কড়াতে করে না। আরে আমি কি অত বড় তাওয়া দিয়ে তাওয়ার মধ্যে করবো নাকি? এরপরে একদিন আমি তাওয়ার তোমার একটা পাওয়া যায় জানো তো, মুম্বাই বা নর্থ ইন্ডিয়াতে হয় তাওয়া ফ্রাইড চিকেন, ওইটা করবো একদিন।
আমার সাউথ ইন্ডিয়ান একটা বন্ধু বানায় ঘি রোস্ট চিকেন, ভীষণ ভালো লাগে আমার খেতে। তো আমিও বানিয়েছি, কিন্তু আমি যেগুলো বানাই সেগুলো তুমি তোমার বন্ধুরা বানালেই কিন্তু মার্কেটে তারা পায়। আর আমি যে কত কিছু এরকম বানালাম, কি বলছো, তুমি 2-3 সপ্তাহে একবার করে রান্না করো? মনে থাকে না, মনে থাকে না। তখনই এই একটুখানি করে ভিডিও তোলার থাকে, তখনই হিমাদ্রি রান্নাঘরে পদার্পণ ঘটে। এইটা ষড়যন্ত্র। হ্যাঁ, এটা কিন্তু আমার যদি এখানে কোনো সিসিটিভি ক্যামেরা যদি থাকে আছে তাহলে তুমি রোজকার কন্টিনিউয়াস যদি দেখাও রেকর্ডিং, তাহলেই দেখতে হবে কে রান্না করে আর কে। শোনো, দুর্গা ঠাকুরের চোখকে আঁকে ডায়লগ, শুধু ডায়লগ। চন্ড ধনেপাতা। এবার বানগুলোকে তো শুধু তো দেওয়া যাবে না, ওটাকে একটু লটপটাতে হবে। তো লটপটানোর জন্য কায়দা লাগবে, which is very important. করছো বাটার দিয়ে ভাজা পাউরুটি গুলোকে লটপটানো, কায়দা, কত কথা তোমার, সত্যি হয়ে গেলে আবার কি চাই? এই তো বলছি, তুমি ব্যাপারটা বুঝতেই পারছো না, ব্যাপারটাকে বুঝতে হবে। সিক্রেট। কি সিক্রেট এটা? দাঁড়াও, খেলা সবে শুরু হয়েছে, ও একটু নিতে হবে দিয়ে একটুখানি নাও, দিস ইজ কল্ড লটপটানো। দেখতে পাচ্ছ? খুব সুন্দর দেখতে লাগছে। এইটাই হচ্ছে লটপটানো। আমার ব্যঙ্গটা বুঝলে? না, কিছু জিনিসকে সবসময় ইগনোর করতে হয়। এবার আমি ব্যঙ্গর কারণটা বলি। গ্রেভিটা দিয়েই তো খাবে, ওটা ওর মধ্যে দেওয়ার কি দরকার হলো? আরে তুমি দেখো না, আমি জনতা জানতে চাই, আমি না, আমি সেটাই জনতা এই কারণেই জানতে চায়, এই কারণে জানা দরকার কিরকম হয়। গ্রেভির মধ্যে কুলচাকে ফেলে দেয়, দিয়ে ভিজিয়ে দেয়, আরে ওটাই হচ্ছে আসল। এটা না, বললাম তো তুমি এখন পিছিয়ে আছো, তুমি আমার সাথে থেকেও পিছিয়ে পড়েছো। ফাইনাল কি হচ্ছে, অল্প একটুখানি গ্রিন চাটনি, যাতে ইন্ডিয়ান ফ্লেভারটা আসে, হালকা করে, ওভার পাওয়ার যাতে না হয়। এবার প্লেটিং হচ্ছে পাওভাজি স্লপি জো। স্লপি জো বলছো কারণ এটা পাওয়ের মধ্যে দিচ্ছ, আর পাও ভাজিটা আরেকটু লিকুইড হয়। আরে এটা স্লপি জো, হিমাদ্রি, স্লপি হিমাদ্রি। আবার এবার কি? উপরে একটু ছোট্ট ধনেপাতার গার্নিশিং। ফাইনাল গেল, আর থাকবে সাথে চিপস। ক্রিয়েটার ক্রিয়েশন, টেস্ট করবে আরেকজন, ফার্স্ট টাইম রেসিপি। তুমি টেস্ট করো, করো করো। এটা ভয়ঙ্কর মেসি জিনিস খেতে গেলে। আরে এটাই তো কমফোর্ট ফুড। অসাধারণ হয়েছে, তাই অসাধারণ। মানে বাড়িতে মশলা তৈরি করে এত সুন্দর তৈরি করা, হাত দিয়ে এদিক দিয়ে পড়ছে ওদিক দিয়ে পড়ছে, এটার মধ্যেই মজা, লটপট করবে। অপূর্ব হয়েছে, অপূর্ব। মানে নিউট্রেলাটাও এত সুন্দর লাগছে ভেতরে, খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। তুমি খেয়ে রাখো। এবার আমি একটুখানি জাস্ট
স্লপি কেন, জো ব্রেডটা পুরো খেয়ে দেন। না, ব্রেডটা না, ব্রেড ছাড়াই একটুখানি টেস্ট করে দেখতে হবে তো, কারণ বিনা টেস্টে পুরো এটা এক্সিকিউট করলাম। দারুণ হয়েছে। চরম চরম। এই ভিডিওটা এখন পোস্ট হবে তখন মোটামুটি সানডের দুপুর হব। বিকেলবেলা সানডে এটা টক করে বানিয়ে ফেলো। সব কিছু বাড়িতে আছে, খালি কিমাটাকে কিনতে হবে আর একটু ব্রেড কিনতে হবে, বানিয়ে ফেলো আর লোকে খেয়ে বলবে চরম। ভিডিওটাকে এখানেই শেষ করছি, পরের ভিডিওতে খুব শিগগির দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই।